আমাদের মা, তোমরাই আমাদের মা। আর বোন, যদি মা হয় তাহলে আমরা ঠিক পেয়ে যাব। আমি তোর কাছে ঠিক নিয়ে আসবো মাকে। হে ঠাকুর, হে ঠাকুর, আমার ঘর সংসার রক্ষা করো ঠাকুর। স্বামী ছেলে মেয়েকে নিয়ে আমার সুখের সংসার, এই সংসারে যেন কারোর নজর না পড়ে। নজর পড়েছে ঠাকুর, কতগুলো লোকের নজর পড়েছে। ওই শকুনগুলোর হাত থেকে আমার ঘর সংসারকে তুমি রক্ষা করো। ওদের যেন ক্ষতি হয়, চরম ক্ষতি হয়। মর মর, তোরা মর, কোনোদিনও তোদের ভালো হবে না, কোনোদিনও না, সর্বনাশ হয়ে যাবে তোদের। তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তুমি দেখো এই টাকাগুলো যেন হাত থেকে বেরিয়ে চলে না যায়। অনেক কষ্টে সব কিছু গুছিয়ে এনেছি। এখন যদি স্বামী ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, সেটা কি ন্যায় বিচার হবে বলো? নাকি আমার স্বামীটা অসুস্থ? তুমি রক্ষা করো ঠাকুর, তুমি দেখো। দে মদনা প্রদীপটা দে। আসতে পারি? পুজো করছেন? এই কি ব্যাপার কি? হ্যাঁ, একবার ঠাকুর ঘরে ঢুকে পড়েছো? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখলাম আপনি পুজো করছেন, তাই ঠাকুরকে প্রণাম করে প্রার্থনা করে নিলাম যাতে সবকিছু ঠিকঠাক থাকে। কি ঠিকঠাক থাকবে? সাথী তো বাড়িতে ফিরে আসতে চায়। সাথী বাড়িতে ফিরতে চায়? কোন সাথী? সাথী আপনার যা, কুমারেশ চ্যাটার্জির স্ত্রী। এই শোনো, আমার যা অনেকদিন আগে মরে গিয়েছে, বুঝেছো? তাকে আমরা নিজেরা দাহ করেছি, আর তার মৃত্যু সার্টিফিকেট অবধি আমাদের কাছে আছে। চালাকি করছো না? আমাদের সঙ্গে চালাকি করছো। এখনো পর্যন্ত নিজের প্রমাণ করতে পারোনি যে তুমি আদৌ ওর মামি কিনা। এর মধ্যে বন্ধনের মাকে নিয়ে চলে এলে। হ্যাঁ, আপনি সত্যি করে বলুন, আপনি বন্ধনের মাকে দেখেছেন কিনা? না, ওটা বন্ধনের মা নয়। আমি বিশ্বাস করি না। মৃত মানুষ কোনোদিন জীবিত হতে পারে না। পারে পারে, সব সম্ভব। সাথী তো আমাকে এখানে পাঠালো। ও প্রথমে রাখি বন্ধনকে ফিরে পেতে চায়, তারপরে রাখি বন্ধনকে নিয়ে এ বাড়িতে সুখে সংসার করতে চায়। আসলে কুমারেশ নেই তো এই নাটক হচ্ছে আমার সঙ্গে, না? নাটক করছো তুমি? না, আমি নাটক করছি না, এটা সত্যি। আপনি দেখেননি ওকে, বলেন দেখেননি। দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু ওটা নকল। আর সত্যি সত্যি ও যদি কুমারেশের বউ হবে তাহলে তো বিধবা হবে। শাখা পড়া সিঁদুর পরে কেন ঘুরে বেড়াচ্ছ? এই কি হলো, একামো করে কাঁদছো কেন? ও বুঝেছি, মদনা দেখ দেখ কেমন অভিনয় করে কাঁদছে, দেখ দেখ কেমন কাঁদছে, দেখ। ওর মাথাটা একেবারে গেছে। ও মানতেই চাইছে না যে কুমারেশ মারা গেছে, ও বিধবা হয়ে গেছে। জানেন, ওর এখন ট্রিটমেন্ট চলছে। আপনারা চাইলে আমি প্রেসক্রিপশনও দেখাতে পারি। She has some psychological problem. সেটা আবার কি? ওর মাথার কোনো ঠিক নেই, খারাপ হয়ে গেছে মাথাটা। ছেলে মেয়েকে হারিয়ে দেখুন, আমি বলছি যে অহেতুক কোর্ট কাছারি থানা পুলিশ এগুলো করে কি হবে বলুন? আপনি তো যা, এই সংসার তো আপনাদের দুজনের, তাই না?
আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আপনাদের সংসারের ঝামেলা মিটিয়ে নিন প্লিজ। এই থামো তো, কিসের সংসার? হ্যাঁ, এই সংসার আমার, আমার একার। আর আমার যা, সে মরে গেছে, মরে ভূত হয়ে গেছে। ঠিক আছে না তো, দাঁড়াও, তুমি দাঁড়াও এখানে, আমি এক্ষুনি আসছি, আসছি আমি। এই যে শুনুন, আপনি এভাবে কাঁদবেন না, কাঁদবেন না। এই যে, এই যে ছবি আর মৃত্যু সার্টিফিকেট, ভালো করে দেখো, সব প্রমাণ আমার কাছে আছে, বুঝেছো? কাজে একদম নাটক করবে না আমার সঙ্গে, একদম নাটক না, কোনো রকম তামাশা চলবে না এখানে। আমি জানি তোমাদের নজর এই সম্পত্তির দিকে, শকুনের নজর যেমন থাকে ভাগাড়ের দিকে, ঠিক তেমনি। দিদি শান্ত হ, কি যাতা বলছিস? সেই শান্ত হবো? আমার ঠাকুর ঘরে ঢুকে নাকামো করছে এই মহিলা, অসভ্য বহুরূপিয়া কোথাকার। কোনো রকম নাটক করবে না তুমি, বলে দিলাম। আর এইসব ছিচকাতুনে মনে এখানে চলবে না, যাও বাইরে গিয়ে করো, যাও, বেরো এখান থেকে। ঠিক আছে, ভালো মুখে বললাম, শুনলেন না তো? এবার লোক জড়ো হবে, থানা পুলিশ হবে, তো লিভ ইট। ও আরেকটা কথা আপনাকে জানানোর ছিল, আমার বর মানে সাথীর দাদা একটা পার্টি দিচ্ছে এর মধ্যেই। কিসের পার্টি? একটা পার্টি, যে পার্টিতে আপনাদের সবাইকে, সমস্ত আত্মীয়কে ডাকা হবে, তারা এসে দেখে যাক যে ও সাথী না নকল কেউ। সবাই মানে? সবাই মানে সবাই। এই ধরুন আপনাদের বাপের বাড়ির আত্মীয়, বালিগঞ্জের আত্মীয়, উল্টোডাঙ্গার আত্মীয়, বেহালার আত্মীয়, যারা যারা আছে সবাই। তুমি তুমি কি করে জানলে এদের? আমি তো জানি না, সাথী বললো। সাথী তো সবাইকে চেনে, সাথী তো সবার কথা বললো, মানে মনে করে করে যেটুকু আর কি বলতে পারলো। আর আমরা তাদের সবাইকে ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেবো। একটা বেশ বড় পার্টি হবে। আর আপনি তো যা, তো আপনি কিন্তু অমরেশদাকে নিয়ে প্লিজ আসবেন, হ্যাঁ? আর হ্যাঁ, আমার বর সঞ্জয়, ও এসে ইনভিটেশন কার্ডটা দিয়ে যাবে। এটা বড় কষ্ট পাচ্ছে, রাখি বন্ধুকে তো খুঁজে পাচ্ছে না, জানি না কবে খুঁজে পাবে। হাহাকার করছে মেয়েটা। দিদি মদনা, মদনা, আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে। মদনা, কেমন গুলিয়ে যাচ্ছে, আমি আমি কিছু বুঝতে পারছি না। দিদি দিদি তুই শান্ত হ দিদি। মদনা, আমাকে একটু জল দে মদনা। এনে দিদি। মদনা, দিদি রাখি বন্ধনকে সরিয়ে দে, চম্পাকে ডাক, ওদের দুজনকে উড়িয়ে দে, এই অঞ্চল থেকে উড়িয়ে দে ওদের।